سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الحمدللہ رب العالمین الصلاۃ والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ। নবী রহমত শফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, স্মরণীয় সফর, আল্লাহ তাআলা অনেক বড় দয়া। রুকনে শুরা হাজী আব্দুল হাবিব ভাইয়ের সাথে সফর এমন শিক্ষণীয় ছিল আর এমন মজাদার ছিল, হয়তোবা আপনারা দর্শক অনেক দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা ওনার সাথে সফরের, তারপরও হয়তোবা 100% দেখাতে পারিনি যেটা আমি এখান থেকে ফিল করছি। ওনার এক মন মানসিকতা, ওনার এক ইচ্ছা আল্লাহ তাআলা এমন বুলন্দ করেছেন ওনার মন মানসিকতাকে। দেখলাম দর্শক শ্রোতা গাড়ির মধ্যে বসা, হোয়াটসঅ্যাপ মোবাইল চেক করতেছে, মেইলে রিপ্লে করছেন, হোয়াটসঅ্যাপে রিপ্লে করছেন, বিজি আছেন উনি। আচ্ছা, সুন্নাতে বারা বয়ান আছে, বয়ানও তৈরি করছেন, এরপরে হোয়াটসঅ্যাপে রিপ্লে দিচ্ছেন, মোবাইল চেক করছেন, কল রিসিভ করছেন, এরপরে যারা সামনে আছে তাদের সাথে কথা বলছেন। একজন মানুষ, এ থেকে আমি বুঝলাম যে একজন মানুষ যদি চায় তবে তার পক্ষে অনেক কিছু করা সম্ভব। আমরা একটু কোনো সমস্যার মধ্যে পড়ে যাই, আমাদের মুখ একেবারে মলিন হয়ে যায়, কারো কথা ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, কাজ ভালো লাগে না, আমরা বাস তিক্ত হয়ে যাই, অল্পতেই তিক্ত হয়ে যাই। কিন্তু ওনাকে দেখলাম সামনের হয়তো 10 মিনিট পরেই বয়ান, এমন একটা টার্গেটে আছে উনি 10 মিনিটের মধ্যে গাড়ি পৌঁছে যাবে, ওখানে সুন্নাতে বারা বয়ান করতে হবে। এখন বয়ানের তৈরি যদি আমাদের আসে আমরা পুরো নার্ভাস হয়ে যাই, কিন্তু উনি পুরো রিল্যাক্স, উনি হাতের কাছে আইপ্যাড রাখা, আইপ্যাড অন করা আছে, ওখান থেকে বয়ানও দেখতেছেন, হাতে মোবাইল আছে, মেসেজ আসছে তো রিপ্লে করতেছেন। একজন রুকনে শুরা, এরপর ওনার কাছে 17টা ডিপার্টের জিম্মাদারি, 17টা ডিপার্ট ওনার কাছে, যার নিগরান উনি, আর এর প্রতিটা ডিপার্ট নিয়েই ওনাকে চলতে হয়। আচ্ছা, এরপরে বহির্বিশ্বের সফর, জেহেনে আজমাইশ অনুষ্ঠান, সকল ব্যস্ততা, তারপরেও ফেইজের মধ্যে মনে হয় না এই ব্যক্তি কোনো ব্যস্ত আছে বা এই ব্যক্তি তার কাছে সময় নেই, এমন মনে হয় না। যে আসে তার সাথে মুস্কি হেসে সালাম, মুসাফা, তাকে সময় দেওয়া, দিনের ব্যাপারে তার সাথে কথা বলা, ইবাদত করা, এ সকল বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ চলতেছে ওনার। আর এই যে আমাদের সফর ছিল, স্মরণীয় সফরে যা কিছু দেখলাম, যা কিছু বুঝলাম, যে একজন মানুষ যদি চেষ্টা করে, একজন মানুষ যদি চায় দর্শক শ্রোতা, সে জীবনে অনেক কিছু করতে পারে, অনেক পারবে, অনেক করা সম্ভব মানুষের পক্ষে, যেভাবে ওনার থেকে আমি দেখলাম আলহামদুলিল্লাহ। আর এতটা জার্নি, শুক্রবার, শনিবার, রবিবার, এই যে সফরগুলো জারি ছিল বা সফরগুলো করছি আমরা একসাথে, কখনো নার্ভাস দেখলাম না, কখনো ক্লান্ত ভাব ছিল না, কখনো ফেইজে মলিন ভাব আসেনি। সবসময় নিজেকে ক্লিয়ার রাখেন, সবসময় রিল্যাক্সে থাকেন, এরপরে একটা মুড নিয়ে থাকেন সবসময় আলহামদুলিল্লাহ। এ থেকে অনেক বড় শিক্ষা আমাদের জন্য। আমরা অল্পতে ঘাবড়ে যাই বা মাদানী কাজের একটু প্রেশার আসলে তখন আমরা টেনশনে পড়ে যাই, এমন কিছু নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় দয়া যে ওনার সাথে এই স্মরণীয় সফরে আমার সময়গুলো কাটছে, আমার নিজের সময়গুলো অনেক ভালো কাটছে, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, সফরের মধ্যে নামাজের কতটা গুরুত্ব তাও ওনার থেকে দেখা যায়। নামাজের টাইম হয়ে গিয়েছে তো ড্রাইভারকে বললেন যে ভালো একটা জায়গা দেখে বা মসজিদ দেখে গাড়ি থামানোর জন্য নামাজ আদায় করব। আচ্ছা, নামাজের টাইমে নামাজ, এরপরে সুন্নাতে বারা বয়ানের সময় রিল্যাক্সে বয়ান করা, মজাদার বয়ান, ওনার বয়ান আমরা প্রায় সময় শুনি, বয়ান যা হয় ওনার সে তো অন্যরকমের একটি। তো এই সফরের মধ্যে আমরা অনেক কিছু শিখেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামীর সাথে থেকে দ্বীনি কাজের এই চিন্তা ভাবনা মাথায় রেখে এরপরে নিজের জীবনকে অতিবাহিত করার আল্লাহ সে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী।
ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী রহমতের করুণা এই দাওয়াত ইসলামী রহমতের করুণা। प्यारे प्यारे इस्लामी भाइयों, मदनी चैनल के नाजरीन, आज हम सहराए थर के शहर छाछरों में मौजूद हैं और सुन्नतों भरे अजीम शान इज्तिमा का सिलसिला है। रब करीम से दुआ है कि मौलाए करीम हम सब का जमा होना अपनी बारगाह में कबूल फरमाए और आज के इज्तिमा की बरकतें नसीब फरमाए। दुरूद पाक पढ़ने के बेशुमार फ़ज़ाइल व बरक़ात हैं। मेरे आका मदीने वाले मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम का फरमान है, मन सल्ला अलैया स्वलातन वाहिदन सल्लल्लाहु अलैहि अशरा। आका फरमाते हैं कि जो मुझ पर एक बार दुरूद पाक पढ़े, अल्लाह करीम उस पर अपनी 10 रहमतें नाजिल फरमाता है। फिर फरमाया वमन सल्ला अलैया अशरन सल्लल्लाहु अलैहि मिअता। जिसने मुझ पर 10 बार दुरूद पाक पढ़ा, अल्लाह करीम उस पर अपनी 100 रहमतें नाजिल फरमाता है। इरशाद फरमाया वमन सल्ला अलैया अशरन सल्लल्लाहु अलैहि मिअता। जिसने 10 बार दुरूद पाक पढ़ा, अल्लाह उस पर 100 रहमतें नाजिल फरमाता है। वमन सल्ला अलैया मिअतन सल्लल्लाहु अलैहि अल्फा। जो 100 दुरूद पाक पढ़े, अल्लाह 1000 रहमतें नाजिल फरमाता है। छाछरों वालों को भी ज़रा हिसाब तो आता होगा ना, एक दुरूद पर 10 रहमतें, 10 दुरूद पर 100 रहमतें, 100 दुरूद पर 1000 रहमतें। ये कितनी खूबसूरत कैलकुलेशन है। मगर इस हदीस का जो अगला हिस्सा है ना, वो और ज़्यादा खूबसूरत है। मेरे आका फरमाते वमन सल्ला अलैया अल्फन। जिसने मुझ पर 1000 बार दुरूद पाक पढ़ा, अब उसको क्या मिलेगा? आका फरमाते हैं कतिफहू कतिफी अला बाबिल जन्ना। आका फरमाते हैं कि उसका कांधा मेरे कांधे से जन्नत के दरवाजे पर छू रहा होगा। यानी जन्नत में वो मेरे साथ ऐसे जाएगा, ज़ाहमत कतिफहू कतिफी अला बाबिल जन्ना, यानी वो जन्नत में मेरे साथ ऐसे जाएगा कि उसका कांधा मेरे कांधे से छू रहा होगा। ज़रा गौर तो करो ना, एक ग़ुलाम की तो यही तमन्ना काफ़ी है कि मैं आका के पीछे पीछे चला जाऊं, आका अपने पीछे ही ले जाए, बड़ी बात है। ग़ुलाम का काम तो पीछे चलना है ना, है? लेकिन आका फरमा रहे मैं ऐसे साथ ले जाऊंगा कि उसका कांधा मेरे कांधे से टच हो रहा होगा। कांधे से कांधा किसका टच होता है? नमाज में इमाम साहब ऐलान करते हैं ना, कांधे से कांधा मिला लो, हैं, सफ़े दुरुस्त कर लीजिए। जो बिल्कुल बराबर में होता है, उसी से तो मेरा कांधा टच होता है ना। तो नबी पाक के साथ जन्नत में दाखिला किसे मिलेगा? जो 1000 बार दुरूद पाक पढ़े। आपके जो गांव गोट के लोग थे ना, आपकी ज़िंदगी बड़ी अच्छी थी कि जल्दी सो जाते थे, जल्दी उठ जाते थे, फजूल कामों में इतना टाइम लगता नहीं था। मगर अब गांव में भी मोबाइल फ़ोन आ गया है, इधर भी इंटरनेट आ गया, इधर भी टीवी आ गया। अब यहाँ के लोग भी जनाब रातें जागने लगे, यहाँ के लोग भी फजूल कामों में टाइम गुजारने लगे। वरना सच्ची बात यह है कि इन फजूल कामों से बचकर अल्लाह और उसके रसूल के ज़िक्र में अपना वक्त गुजारें तो कितनी बरकतें मिल जाएंगी। मैं एक चोट करने के लिए एक बात करता हूँ। अगर ये ऐलान हो जाए जो जितने बार दुरूद पढ़ेगा उतने 1000 रुपये मिलेंगे। हाँ, देखो कितना खुश हो गए। एक दुरूद पर 1000 है, 10 दुरूद 10,000 है, लाख दुरूद ओए होए, उसके तो पता नहीं कितने लाख बन जाएंगे। अब ज़रा सोचो, मैं आपसे पूछता हूँ, 1000 रुपये पर दुरूद पाक मिले तो शायद हम तस्बीह छोड़े ही ना हम बोले और कोई काम ही नहीं करना भाई, रोज़ हज़ारों दुरूद पढ़ो और लाखों रुपए कमाओ। लेकिन मैं आपसे पूछता हूँ, दुनिया का 1000 रुपये ज़्यादा वैल्यू रखता है या मेरे रब की 10 रहमतें ज़्यादा वैल्यू रखती हैं? एक रहमत के आगे दुनिया की कोई दौलत कुछ नहीं है। 10 रहमतें हर दुरूद पर। अच्छा, बहुत सारे लोग यहाँ बैठे होंगे जो बीमार होंगे, कर्जे में होंगे, फैमिली का कोई मसला होगा, घर बार का मसला होगा, इलाज का प्रॉब्लम होगा, कर्जे का मसला होगा, फसल ज़मीन का कोई मसला होगा। आप सोचो यार कि अगर आप दुरूद पढ़ते रहें, रहमतें बरसती रहें, तो जिसके साथ अल्लाह की रहमतें होंगी उसकी मुश्किलें हल क्यों ना होंगी। तो आज सारे भाई नियत करें कि फजूल कामों में अजीब अजीब बस गपशप में सारी सारी रात गुजार देते हैं।
آپ زندگی میں اپنے ذکر و درود کو شامل کریں اور سمجھو اس اپنی زندگی کی اہمیت کو سمجھو. ہماری زندگی یہ ہوٹل پر بیٹھ کر ٹی وی دیکھنے کے لیے نہیں آئی ہے. ہماری زندگی یہ موبائل فون ہاتھ میں لے کے گھنٹوں ضائع کرنے کے لیے نہیں آئی ہے. ذرا مل کر کہیے سبحان اللہ، اب کہیے الحمدللہ، اب کہو اللہ اکبر. کتنی دیر لگی؟ 30 سیکنڈ بھی نہیں لگے. ٹھیک ہے، آپ نے سبحان اللہ، الحمدللہ، اللہ اکبر کہا. شاید یہ سب آپ نے 10 سیکنڈ میں بول لیا، مگر آپ کو پتا ہے آپ نے کیا کما لیا؟ پہلے یہ بتاؤ اپنی دنیاوی زندگی میں 30 سیکنڈ میں کیا کماتے ہو؟ کچھ بھی نہیں، باتوں باتوں میں نکل جاتے ہیں. لیکن آؤ میں بتاتا ہوں، میرے نبی علیہ الصلوۃ والسلام کے سچے وعدے ہیں. جو ایک بار سبحان اللہ کہے اس کے لیے جنت میں درخت لگا دیا جاتا ہے. سبحان اللہ کہیں جنت میں درخت لگ جاتا ہے. الحمدللہ کہیں جنت میں درخت لگ جاتا ہے. اللہ اکبر کہیں جنت میں درخت لگ جاتا ہے. تو کیوں نہیں صبح و شام اللہ اور اس کے رسول کا ذکر کر کے جنت میں اپنے درخت، اپنے باغات لگوا لو، تاکہ جب دنیا سے جائیں گے. مجھے ایک بات بتاؤ، جس کے جنت میں درخت لگے ہوں گے اس کو جنت میں جانے بھی تو دیا جائے گا نا. وہ عرض تو کرے گا نا، مولا میرے درخت لگے ہیں، میرے باغ لگے، مجھے اپنے باغ میں تو جانے دے. تو انشاءاللہ اللہ رسول کا ذکر کرو، جنت میں داخلہ بھی ملے گا. اللہ مجھے اور آپ کو فضول کاموں سے بچ کر خوب اپنا اور اپنے حبیب علیہ الصلوۃ والسلام کا ذکر کرنے کی توفیق عطا فرمائے. آئیے مل کر محبت کے ساتھ بآواز بلند درود پاک پڑھ لیں. صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم. پیارے پیارے اسلامی بھائیوں، آج میں نے ایک ایسی بیماری کے بارے میں آپ کو بتانا ہے کہ نارملی ہم اپنی جسمانی بیماریوں پر تو بڑی بات کرتے ہیں کہ یار بلڈ پریشر نہیں ہونا چاہیے، شوگر نہیں ہونی چاہیے، کولیسٹرول نہیں ہونا چاہیے، فلاں مرض نہیں ہونا چاہیے. اچھی بات ہے، اپنی صحت کا خیال رکھنا چاہیے. لیکن کچھ بیماریاں وہ ہیں جو بڑھ جائیں تو جان لے لیتی ہیں، جیسے ہماری جسمانی بیماریاں ہیں. لیکن کچھ بیماریاں وہ ہیں جو بڑھ جائیں تو ایمان لے لیتی ہیں. اب بتاؤ کون سی بیماری زیادہ خطرناک ہوئی، جان لینے والی یا ایمان لینے والی؟ جان تو ویسی جانی ہے، آج نہیں تو کل چلے جائیں گے، دنیا سے تو جانا ہی ہے نا. اور اگر بیماری کے عالم میں کوئی جاتا ہے اور صبر کر کے جاتا ہے تو اس کے گناہ بھی معاف ہو جاتے ہیں. بیماری تو گناہ معاف کروانے آتی ہے. تو بیماری اتنا بڑا پرابلم نہیں ہے. جو وہ والی بیماری جس کا میں ذکر کر رہا ہوں، جو ایمان لے سکتی ہے، اس کو کہتے ہیں باطنی بیماریاں، چھپی ہوئی بیماریاں. ان میں سے ایک دو بیماریوں کا میں نے آج آپ کو ذکر کرنا ہے. اور افسوس یہ ہے کہ یہ وہ بیماری ہے جو کون سا گھر ہے، کون سا معاشرہ ہے، کون سا گاؤں، کون سا شہر ہے جہاں یہ بیماری نہیں ہے. اور اس بیماری نے ہماری محبتیں ختم کر دی ہیں، ہمارا پیار ختم کر دیا ہے، ہمارا بھائی چارہ ختم کر دیا ہے. یہ کون سی بیماری ہے؟ اب ذرا غور سے سنیے، اور یہ بیماری کتنا بڑا جرم ہے یہ بھی ذرا سمجھیے گا. حضرت سیدنا ابن عباس رضی اللہ تعالیٰ عنہ کی خدمت میں کچھ لوگ گھبراہٹ کے عالم میں حاضر ہوئے اور عرض کی کہ ہم حج کی سعادت پانے کے لیے نکلے تھے، ہمارے ساتھ ایک آدمی بھی تھا. جب ہم ذات و صفح کے مقام پر پہنچے تو وہ بندہ انتقال کر گیا. ہم نے اسے غسل و کفن کا انتظام کیا اور پھر اس کے لیے قبر کھودی. اب ذرا غور کیجئے گا، کہاں کون سے سفر میں گیا جا رہا ہے وہ بندہ؟ حج کے سفر میں. اور حج کے سفر میں اس کا انتقال ہوا ہے. روایتوں میں آتا ہے کہ جو بندہ حج کو جائے، عمرے کو جائے اور راستے میں مر جائے تو اللہ تعالیٰ قیامت تک اسے حج کرنے کا ثواب عطا فرماتا ہے، کیونکہ وہ اس سفر میں مرا ہے نا. اتنی بڑی ایک طرح سے سعادت ہے. مگر اس بندے کا حال دیکھو. کہتے ہیں ہم اس کو دفنانے کے لیے جب قبر کھودی تو دیکھتے ہیں کہ وہ پوری قبر کالے سانپوں سے بھر گئی. ہم گھبرا گئے. ہم نے جو ہے وہ دوسری قبر کھودی، دیکھتے ہی دیکھتے وہ قبر بھی کالے سانپوں سے بھر گئی. ہم پریشان ہو گئے اور ہم نے کہا حضرت آپ کے پاس آئے ہیں، بتائیے ماجرا کیا ہے. سیدنا ابن عباس رضی اللہ تعالیٰ عنہ فرماتے ہیں یہ اس کا کینہ ہے جو اپنے دل میں رکھتا تھا، جاؤ اس کو وہیں سانپوں کے درمیان جا کر دفنا دو. آپ ذرا غور کیجیے پیارے اسلامی بھائیوں کہ حج کا مسافر ہے مگر قبر میں سانپ آ گئے. وجہ کہ اس کے دل میں کینہ تھا، مسلمانوں کے لیے بغض تھا، لوگوں کے لیے برے خیالات تھے. فرمایا جس کے دل ایسا ہو
کدھر بھی قبر کھودو گے ادھر سانپ نہیں آنا ہے، ادھر عذاب نہیں آنا ہے، ادھر ہی دفنا دو۔ اے پیارے اسلامی بھائیوں ذرا غور کیجئے، میں آج جس بیماری کے بارے میں، جس پرابلم کے بارے میں ذکر کرنے آیا ہوں، سمجھانے آیا ہوں، خود بھی سمجھنے آیا ہوں، وہ ہے کینہ، بغض۔ میں اس کی تعریف بھی بیان کروں گا کہ کینہ کہتے کس کو ہیں، اور ہو سکتا ہے کہ ابھی تک تو کسی کو سمجھ ہی نہ آیا ہو کہ کینہ کیا ہے، یا پھر کینہ میں تو نہیں کرتا، تو ذرا سنیے گا۔ اب پہلے تو کینہ جو ہے اس کی تعریف تھوڑی دیر بعد بیان کرتا ہوں۔ ایک طرف آپ نے اس بیمار یا اس پرابلم میں جو شخص مبتلا ہے اس کا عذاب سن لیا، اب آؤ دوسری طرف انعام بھی سن لو۔ ایک بار پیارے آقا علیہ الصلوۃ والسلام نے، صحابہ کرام موجود تھے، سیدنا انس رضی اللہ تعالیٰ عنہ اس حدیث کے راوی ہیں، کہتے ہیں کہ نبی پاک علیہ الصلوۃ والسلام نے فرمایا کہ یطلع علیکم الآن من هذا الفج رجل من اہل الجنہ۔ آقا فرماتے ہیں کہ ابھی تمہارے پاس اس راستے سے ایک جنتی آدمی آئے گا۔ اب ذرا غور کریں کہ صحابہ کرام کتنا دلچسپی کا اظہار کیا ہوگا، سارے ہی کیوریس ہو گئے ہوں گے کہ دیکھے تو صحیح کون آ رہا ہے۔ نبی پاک نے پہلے ہی بتا دیا کہ اس دروازے سے اب ایک جنتی آدمی نے آنا ہے۔ سارے صحابہ دروازے کی طرف دیکھ رہے ہیں۔ اب ایک انصاری صحابی آئے، بہت بڑا ان کا نام بھی نہیں تھا، ان کی داڑھی کے بال وضو سے تر تھے، بائیں ہاتھ میں جوتیاں اٹھا رکھی تھی، بڑا نارمل سا بندہ تھا۔ دوسرے دن نبی پاک علیہ الصلوۃ والسلام نے فرمایا کہ ابھی اس دروازے سے ایک جنتی شخص آئے گا۔ بالکل نبی پاک نے فرمایا تھوڑی دیر بعد وہی بندہ دوبارہ آیا۔ تیسرے دن آقا نے فرمایا اس دروازے سے جنتی بندہ آئے گا۔ تیسرے دن بھی وہی شخص داخل ہوا۔ اب حضرت عبداللہ بن عمر رضی اللہ عنہ فرماتے ہیں کہ میں اس انصاری صحابی کے پاس گیا، میں نے کہا اب معلوم تو کروں عمل کیسا ہے۔ آقا 3 دن سے فرما رہے جنتی بندہ آئے گا، تینوں بار یہی آیا، ایسا کیا کرتا ہے؟ اچھا اب کمال دیکھو، حضرت عبداللہ بن عمر انصاری نے کیا کیا، کہتے ہیں حضور مجھے آپ کا مہمان بننا ہے، کیا آپ میری مہمان نوازی کریں گے؟ انہوں نے کہا ٹھیک ہے، آ جائیں میرے گھر آ جائیں۔ کیوں گھر جانا تھا؟ کہ اس کا عمل معلوم کرنا تھا، اس کی نیکی معلوم کرنی تھی، اکیلے میں کرتا کیا ہے، ایسا کیا کرتا ہے کہ پیارے آقا علیہ الصلوۃ والسلام 3 دن سے فرما رہے کہ اس دروازے سے جنتی بندہ آئے گا، یہی بندہ آتا ہے۔ اچھا ہم کسی کے گھر کیوں جاتے ہیں کہ یار کسی کے گھر جائیں ذرا دیکھے تو صحیح کماتا کیا ہے، اندر ذرا اندر کی اطلاع ملے کہ گھر کیسا ہے، اس کا خرچہ کتنا کیا ہے۔ ہم کسی کے گھر نارملی کوئی بندہ کسی کا مہمان اس لیے بھی بنتا ہے کہ ذرا جاسوسی کرے، مگر صحابہ کا خیال دیکھو، ان کی صفائی دیکھو، دل کی نیتیں دیکھو، کہتے اس لیے مہمان بننا تھا کہ دیکھوں تو صحیح نیکی کیا کرتا ہے، یہ کون سی نیکی ہے جو اس بندے کو جنتی بنا بیٹھی۔ کہتے میں 3 دن اور 3 راتیں اس بندے کے گھر میں رہا، میں نے کوئی خاص عمل نہیں دیکھا، نارمل وہی نماز، ہم بھی نماز پڑھتے تھے، وہ بھی نماز پڑھتے، وہ بھی جناب ذکر اللہ کرتے تھے، ہم بھی کرتے، کوئی ایکسٹرا آرڈنری کام تو میں نے نہیں دیکھا۔ 3 دن بعد میں واپس جانے لگا، میں نے کہا میں جا رہا ہوں، تو اس نے کہا کہ آپ آئے کیوں تھے؟ کہا میں تو اس لیے آیا تھا کہ آپ کا کوئی خاص عمل ہے جو میں دیکھوں کہ پتہ چلے کہ 3 دن تک نبی پاک نے فرمایا کہ اس دروازے سے جنتی شخص آئے گا، تینوں بار آپ آئے، آپ کا کوئی ایسا ایکسٹرا کوئی خاص کوئی بڑا عمل تو مجھے نظر نہیں آیا۔ تو وہ صحابی پتہ کیا کہتے ہیں کہ میرا عمل تو وہی ہے جو آپ نے دیکھا، میں تو نارمل سا آدمی ہوں، مگر ایک بات ضرور ہے کہ میں اپنے دل میں کسی مسلمان کے لیے کینہ نہیں رکھتا ہوں، نہ ہی کسی مسلمان کو ملنے والی نعمت پر حسد کرتا ہوں۔ حضرت سیدنا عبداللہ رضی اللہ عنہ نے فرمایا یہی وہ وصف ہے جس نے آپ کو اس مقام پر پہنچا دیا ہے۔ اب دونوں باتیں یاد رکھیے، دل گندا تھا، کینہ تھا، بغض تھا، مسلمانوں کے لیے حسد تھا، برے خیالات تھے، تو حج پر جا رہا تھا مگر قبر میں سانپ آ گئے، اور دل صاف تھا، حالانکہ بظاہر کوئی بڑا عمل نہیں تھا، مگر نبی پاک 3 دن تک جیسے جنت کی بشارت عطا فرما رہے تھے، یہ وہی شخص تھا۔ اب ذرا اپنے اپنے دل کو چیک کر لو، ہمارا دل صاف ہے یا دل بھرا ہوا ہے؟ الحمدللہ رب العالمین، والصلاة والسلام علی سید الانبیاء والمرسلین، یا ارحم الراحمین یا ارحم الراحمین یا ارحم الراحمین، یا ربنا یا ربنا یا ربنا یا ربنا یا ربنا
या अल्लाह या रहमान या रहीम। अल्लाहुम्मा रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन वकिना अज़ाबन नार वकिना अज़ाबल कब्री वकिना अज़ाबल हश्री वकिना हिसाबल मीज़ान। अल्लाहुम्मा अइन्नी अला ज़िक्रिका व शुक्रिका व हुस्नि इबादतिक या मुक़ल्लिबल क़ुलूब सब्बित क़ल्बी अला दीनिक। अल्लाहुम्मा अर्हमहुमा कमा रब्बयानी सगीरा। ए डूबतों को बचाने वाले, ए बेकसों की दस्तगीरी करने वाले, तेरे गुनाहगार बंदे बड़ी तादाद में मौला तेरे दरबार में हाथ उठाए हाजिर हैं। ए अल्लाह, इनमें कोई तो तेरा नेक बंदा होगा, इसमें जो तेरा सबसे नेक बंदा हो उसी के उठे हुए हाथों का वास्ता। अल्लाह आज हमारी मगफिरत फरमा दे, हमारे गुनाहों को मुआफ़ फरमा दे, हमारे सगीरा गुनाह भी मुआफ़ कर दे, हमारे कबीरा गुनाह भी मुआफ़ कर दे, हमारे छुप कर किए हुए गुनाह भी मुआफ़ फरमा, हमारे ऐलानिया गुनाह भी मुआफ़ फरमा। ऐ अल्लाह, आज हम सब की झोलियाँ भर दे, हम सब की मुरादें पूरी कर दे। आज हमने हसद के बारे में, कीने के बारे में सुना, दिल की बीमारियों के बारे में सुना। ऐ अल्लाह, जिस्मानी बीमारियों से भी हमारी जान छुड़ा दे, बातनी बीमारियों से भी जान छुड़ा दे। इबारकतिन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि नबिय्युल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। स्वलातन व सलामन अलैका या सय्यदी या रसूल अल्लाह। जब दमे वापसी हो या अल्लाह, सामने हो रोज़ाए रसूलुल्लाह और लब पे हो ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह तालार दान এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তালার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী রহমতের করুণা এই দাওয়াত ইসলামী রহমতের করুণা এই দাওয়াত ইসলামী শয়তানের যাতনা। দর্শক শ্রোতা, যেহেতু আব্দুল হাবিব মাদানী চ্যানেলও বাংলা নাত পড়েছেন কয়েকবার, এরপর বাংলাদেশে যখন গিয়েছিলেন তখনও তার বাংলা নাত আমরা শুনেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আমরা গাড়ির মধ্যেই তার থেকে এক দুই পংক্তি বাংলা নাত শোনার জন্য ইনশাআল্লাহ তাআলা। আর আমাদের সফর যে বাকি রয়েছে, আজকের সফরের কথাই যদি বলি দর্শক, এখন যেখান থেকে আমরা আসছি খুবই সুন্দর একটি মসজিদের মধ্যে আমরা আসরের নামাজ আদায় করলাম। আর এর পূর্বে এক জায়গাতে জোহরের পরে বয়ান ছিল সুন্নতে পড়া আব্দুল হাবিব ভাইয়ের। এর পূর্বে দুপুর 12টার দিকে আব্দুল হাবিব ভাইয়ের সুন্নতে পড়া বয়ান ছিল। এক জায়গাতে মাদানী হালকা ছিল, একজন বিশিষ্ট ব্যক্তির ঘরে আমরা গিয়েছিলাম, সেখানেও দাওয়াত ইসলামের দিনই কাজ সম্পর্কে আলোচনা হলো আলহামদুলিল্লাহ। FGRF নিয়েও কথা হয়েছিল ওখানে। আর এখন আমরা আসরের নামাজের পরে দর্শক শ্রোতা আর একটু সামনে যাচ্ছি, যেখানে হাজী আব্দুল হাবিব ভাইয়ের ওখানে ইনশাআল্লাহ তাআলা সুন্নতে পড়া বয়ান আছে। ইজতেমাতে আমরা অংশগ্রহণ করব। আরও কিছু জাদওয়াল অনেক রয়েছে আজকের দিনের, এগুলো আপনাদেরকে আমরা সাথে রাখবো, দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর যে এলাকায় আসছি আমরা, এই এলাকারও কিছু দৃশ্য আপনারা হয়তো বা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যে ইনশাআল্লাহ তাআলা এক বিচিত্র এলাকা। রাস্তা আছে মরুভূমির মতো, পাহাড়ি এলাকা, ছোট ছোট গাছ দেখা যায়। আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত এগুলো, আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। যখন আমরা বের হব, ঘুরবো, দেখবো, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আব্দুল হাবিব ভাই, আপনি কি এর আগে কখনো এই এলাকাতে আসছেন? नहीं, ये मैं पहली बार मैं भी खुद इस इलाके में आया हूँ। मैं कई बार जो है वो सोचता था कि सहराए थर देखूंगा, मगर सहराए थर में मैं ख़ुद भी पहली बार आया हूँ। ये पाकिस्तान का, बल्कि बताया जाता है कि एशिया के एक बड़े डेजर्ट एरिया में से एक डेजर्ट एरिया है। और अभी तो ये शुरू हुआ है और बता रहे हैं कि अभी बहुत अंदर तक जाना है और लोग बहुत इंटीरियर तक रहते हैं। छोटे छोटे इलाके हैं, छोटे छोटे गांव हैं, और जो हमें बताया जाता है कि इन इलाकों में चूँकि पानी नहीं होता तो इनको पानी के लिए भी बहुत तवील सफ़र करना पड़ता है। तो अल्हम्दुलिल्लाह आज रात हमने एक बयान भी करना है और फिर मदनी मुज़ाकरे में भी शिरकत करना है। तो आज का दिन तो पूरा ट्रैवल में ही है अल्हम्दुलिल्लाह। জি ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখাবো, যেটা রুকনেশ্বর আমাদেরকে বললেন যে এলাকা ছোট ছোট গ্রাম আছে এবং আপনার পানির খুব অভাব এই এলাকাতে। আমরা জানি যেখানে বালু হয়,
বালু থাকে যেসব এরিয়াতে, ওই সব এরিয়াতে পানির একটু অভাব থাকে। আমরা আমাদের বাংলাদেশে যদি কুয়াকাটা দেখি, তো কুয়াকাটা কিছু এরিয়া আছে দর্শক শ্রোতা, সেখানে বালুর এরিয়া, আর সে বালুর এরিয়াতে পানির খুব সংকট থাকে বা পানির খুব অভাব থাকে। তো সেখানের মানুষও বালুর মধ্যে কুয়া করে, অর্থাৎ গর্ত করে, কূপ খনন করে, এরপর সেখান থেকে পানি উঠানোর ব্যবস্থা করে। ঠিক এই সব এলাকাতেও পানির খুব সংকট, আর এখান থেকে মানুষ পানি খুব দূর দূর থেকে পানি তাদেরকে নিয়ে আসতে হয়, এবং এখানে গাড়ি চলাচল খুব কম লাগছে আমার কাছে। আর দেখলাম গাদা আছে, যে গাদার গাড়ি, এগুলো হয়তো আমাদের দেশে নেই বা আমাদের বাংলাদেশে আমরা দেখি না কখনো। এখানে আসার পরে আমি অনেকগুলো গাড়ি দেখলাম, বা গাদা করে তারা বিভিন্ন মাল সামানা নিয়ে যায়, গাধার পিঠে তারা মানে যাতায়াত করে, বা গাধা দিয়ে গাড়ি তৈরি করেছে। এই দৃশ্যগুলো এইসব এলাকাতে দেখা যায় ইনশাআল্লাহ তাআলা। এটাও আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত যে আমরা অনেক কিছু জানি আমাদের দেশে আছে বিধায়, আবার যা নেই তা আমরা জানি না। এখানে আসার পরে আমার জীবনে মনে হলো আমি নতুন কিছু দেখলাম এই এলাকাতে, আলহামদুলিল্লাহ। বাংলা কালাম শোনার চেষ্টা করব, রুকনে শুরা থেকে যদি সম্ভব হয় আমাদেরকে 2-1 পংক্তি শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। কই কালাম। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, ভুলিনি ভুলবো না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আরশ মুআল্লার ছে দামাই তুমি হো, আরশ মুআল্লার ছে দামে তুমি হো, খোদার সৃষ্টির মোজে তুমি শ্রেষ্ঠ ভূমি হো, তোমার বুকে শোয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শোয়ে আছেন শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে একটা বাংলা কালাম, বাংলা নাতের, যা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে সুপরিচিত একটি নাত, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, এই নাতে রসুলের একটি পংক্তি আব্দুল হাবিব ভাই আলহামদুলিল্লাহ মুখস্থ করেছেন এবং আমাদেরকে শুনিয়েছেন। দর্শক, আমার গলায় যে একটা মাফলা দেখছেন আপনি, মাফলেট বলেন এটাকে, তো এটা আমাকে আলহামদুলিল্লাহ রুকনে শুরার পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। আমি তার পক্ষ থেকে তোহফা বা উপহার পেয়েছি। এই সম্পর্কে তার থেকে জানি তিনি কোথায় পেয়েছেন এবং কেন কিভাবে আসলো। আব্দুল হাবিব, আপনার গলাতেও একটা মাফলেট দেখা যায়, আমাকেও একটা উপহার দিয়েছেন আপনি। এটার असल में सफ़र पे रवाना है और जहाँ जाते हैं तो लोग प्यार से कुछ ना कुछ तोहफ़ा देते हैं। हमारे यहाँ सिंध में ये सिंध की सौगात कहलाती है अजरक। ये यहाँ की सिंध की यूँ समझिए कि एक रस्म है कि जब मेहमान आता है तो उसको देते हैं। तो आप देख रहे होंगे कि मैं जिधर जा रहा हूँ, हालांकि मैं तो इनको समझाता हूँ कि अजरक की बजाय जो है वो कोई किताबें तोहफे में दें, ताकि हम किताबें जो है वो दूसरों को तोहफे में देंगे, इल्म दीन भी फैलेगा, और हमें गिफ्ट ऐसे ही देने चाहिए जो बाद में भी काम आने वाले हों। तो बहुत सारी अजरकें जमा हो जाती हैं, तो फिर हम कोशिश ही करते हैं कि फिर आशिकान रसूल को अच्छी नीयतों के साथ तोहफ़ा दें। तो आज मुझे ये बड़ा अच्छा लगा, मुझे मफलर जो है मुझे 2 मिले, तो मैंने सोचा चले आप आज हमारे साथ हैं तो एक तोहफ़ा फिर आपको पेश कर दिया। उम्मीद है कि आपकी भी दिल जोई हुई होगी इंशाल्लाह। আমার তো অনেক খুশি রুকনে শুরার হাত থেকে কোনো কিছু উপহার পাওয়া এবং এটাকে সাথে রাখা, অনেক বড় এটা আমার জন্য পাওয়া, আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় আব্দুল হাবিব ভাই, এই এলাকাতে পানির সংকট, পানি নেই।
এরপরে বসতি কম, মানুষজনের আবাদি কম, বসবাস কম, দূর দূর। দেখা গেছে আমরা যেই শহরগুলোতে বসবাস করি সেখানে যদি কোনো বিপদে পড়ি, কোনো প্রবলেম হয়, তো কেউ না কেউ সাথে চলে আসতে পারে, তাড়াতাড়ি চলে আসে। কিন্তু এখানে এত দূরে বসতি, কোনো সমস্যা, অসুস্থ বা প্রবলেম হলে যে কেউ আসবে দর্শক শ্রোতা, এমনটা নয়। এখানে পানির অভাব বা এখানে ফসলাদি তেমন দেখা যায় না, শুধু ছোট ছোট গাছ দেখা যায়। এই নিয়ামত সম্পর্কে কিছু ইনশাআল্লাহ তাআলা আব্দুল হাবিব থেকে শুনি আমরা। এখানে जी बिल्कुल ऐसा ही है कि इन इलाकों को देखकर तो अल्लाह की रहमत और अल्लाह की नेमत, यूँ समझिए उसका शुक्र अदा करना चाहिए कि अल्लाह ने हमें पक्के घर दिए हैं और हम शहरों में रहते हैं और फिर पानी का प्रॉब्लम नहीं है। अब आप ख़ुद सोचें कि यहाँ छोटे छोटे दूर दूर गांव हैं, जब कोई बीमार होता होगा तो उसके इलाज का क्या होता होगा, बच्चों की तालीम का क्या होगा, दीन के बारे में सीखना बड़ा मुश्किल है। दूर दूर मस्जिदें भी नहीं हैं। तो ये सारी चीज़ें जो है ना, एक ऐसी यूँ समझिए कि चीज़ें हैं जो हम सबको नेमत की कदर होनी चाहिए। हमारे घर के पास मस्जिदें हैं, तो मदरसे हैं, तो स्कूल हैं, दीन सीखने के भी इदारे हैं, फिर अल्हम्दुलिल्लाह आप यूँ समझिए कि इलाज के लिए हॉस्पिटल हैं, फिर पानी की फैसिलिटीज़ है। तो सच्ची बात तो ये है कि इन तमाम चीज़ों को देखकर हमें अल्लाह का शुक्र अदा करना चाहिए, अल्लाह की नेमतों का शुक्र अदा करना चाहिए। और ख़ुद रब कुरान में फ़रमाता है, लइन शकरतुम लअज़ीदन्नकुम, तुम मेरा शुक्र अदा करो मैं तुम्हें और अता करूँगा। हम शुक्र अदा करेंगे तो हमें और मिलेगा, अगर नाशुक्री करेंगे तो ये जो नेमतें हैं वो भी चली जाएंगी। कुछ लोग हो सकता है बांग्लादेश में जब ये प्रोग्राम देखें तो कहें यार मेरा छोटा सा घर है, मैं तो गरीब हूँ, लेकिन ज़रा सोचें कि यहाँ रहने वाले कैसे रहते हैं। इनके पास तो इनके बच्चे और इनकी औरतें मीलों सफ़र करती हैं पानी के लिए। तो अल्लाह करे कि जब हम पानी पिएँ तो हमें कदर हो कि अल्लाह पाक ने हमें कितनी बड़ी नेमत से, कितनी आसानी से नवाजा है। আসলে দর্শক শ্রোতা, আমাদের কাছে পানির নিয়ামত আছে বিদায় আমরা এতটাই অপচয় করি যা কল্পনারও বাহির। একটা ছোট কাপড় ধোয়ার জন্য 2-3 বালতি পানি আমরা নষ্ট করে দেই, বা গোসল করার জন্য এত পানি নষ্ট করি যা হিসাবও রাখতে পারি না কত বালতি পানি আমি ব্যবহার করলাম। যেখানে পানি নেই সেখানে মানুষ জানে যে এই পানির যে এক অভাব সেটা কতটা কষ্টদায়ক হতে পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কাউকে নিয়ামত দিয়ে রেখেছেন, অডালা দেখা যাক বান্দা কিভাবে এটাকে ব্যবহার করে। আবার আল্লাহ তাআলা কাউকে নিয়ামত কম দিয়ে পরীক্ষা করছে বান্দাকে কিভাবে বান্দা এটাকে নিচ্ছে বা কতটুকু শুকরিয়া আদায় করছে। আমাদের উচিত আমাদের কাছে যে নিয়ামতগুলো রয়েছে অপচয় না করে, অপব্যবহার না করে, এগুলোর আমরা সুন্দর মতো ব্যবহার করি এবং এই শুকরিয়া, নিয়ামতের যে শুকরিয়া আমরা আদায় করি আল্লাহ তাআলার দরবারে, যাতে করে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে আরও বাড়িয়ে দেন। দর্শক, দাওয়াত ইসলামী যে সংগঠন রয়েছে, এই সংগঠন কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যখন শুরু করেছেন, তো এই দাওয়াত ইসলামের একটা উদ্দেশ্য অবশ্যই আছে। আমরা এখন গাড়িতে আছি, অবশ্যই আমাদের একটা উদ্দেশ্য আছে, আমরা কোথায় যাব, ড্রাইভারের জানা আছে আমাদের কোথায় যেতে হবে, কোথায় গিয়ে গাড়ি ব্রেক হবে বা কোথায় থামবো আমরা। ঠিক দাওয়াত ইসলামেরও কিন্তু একটা উদ্দেশ্য আছে, আর এই উদ্দেশ্য নিয়েই কিন্তু দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ পথ চলছে। আর দাওয়াত ইসলামের উদ্দেশ্য কি? আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আর এই উদ্দেশ্য কে দিয়েছেন? কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া। আমার নিজের সংশোধনের জন্য ইসলাহে আমল, রিসালার উপর আমল করা, আর সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফলায় সফর করা। আমার আব্দুল হাবিব ভাই থেকে মাদানী উদ্দেশ্য যে রয়েছে এটাও বাংলা আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, এবং তার মাতৃভাষায় আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের মাদানী উদ্দেশ্য কি? আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শক শ্রোতা, বাংলা মাদানী ফুলও শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা আব্দুল হাবিব ভাইতে। কেননা ওনার সফর হতেই থাকে, হোক সেটা অন্য দেশে, যেটা তার অভ্যাসের মধ্যে দেখলাম আমি, ওই দেশের বা ওই এলাকার ওই অঞ্চলের ভাষা তিনি কিছু না কিছু লেখার চেষ্টা করেন এবং সেই ভাষায় সামনে যারা থাকেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেন, যাতে করে তাদের খুশি হয় মনে, তারা যেন খুশি পায় কি হ্যাঁ অন্য এলাকা থেকে এসে বা অন্য দেশ থেকে এসে আমাদের ভাষা যতটুকু সম্ভব শিখলেন এবং এই ভাষায় কথা বলার চেষ্টা করছেন। মাশাআল্লাহ। সরকার মদিনা সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম এর আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ আজ্জা ওয়া জাল তার উপর দোস্তি রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমতের করুণায়
দাওয়াত ইসলামী রহমতের করুণা এই দাওয়াত ইসলামী শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী এই দাওয়াত ইসলামী জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আব্দুল হাবিব ভাইয়ের এখানে আগমন উপলক্ষে এখানের স্থানীয় ইসলামী ভাইরা এই ঘরকে সাজিয়েছে। এটা আমরা আমাদের এলাকায় মা বোনদেরকে দেখি নিজ হাতে কিছু সেলাই করে কাঁথা, তো এটা সেলাই করার পরে এরা এভাবে সাজিয়েছে। এখানে এটাকে ঐতিহ্য বলে যে আমরা একজন মেহমান আসলো তার সম্মানে সুন্দর করে সাজালাম। আমাদের হয়তো ওখানে হয় না, এখানের পরিবেশটা দেখুন, কোনো মেহমান আসছে, বড় কেউ আসছে, তাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই কাজ তারা করেছে। কত সুন্দর দৃশ্য। যে ডিস্ট্রিক্ট আমরা আসছি থার ডিস্ট্রিক্টের বেরারি এলাকার মধ্যে এই আয়োজন করা হয়েছে। পাশেই ফয়জানে মদিনা এবং আশেপাশে মাদ্রাসাতুল মদিনাও আছে। বিভিন্ন স্টেশনে আব্দুল হাবিব ভাইকে স্বাগত জানানোর জন্য ইসলামী ভাইরা অপেক্ষায় ছিল। স্বাগত জানানোর পর এখানে রিসিভ করে নিয়ে আসছে। আল্লাহ তাআলা কবুল করে। সুন্দর বানায়, হ্যাঁ, খুব সুন্দর করে সাজিয়েছেন এখানে, আলহামদুলিল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে ঘরে আব্দুল হাবিব ভাইকে রিসিভ করে বসানো হয়েছে, এই ঘরের কিছু বাহিরের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ঘরের দেওয়াল যে আছে এটা মাটির আছে, আর উপরে ছাউনি আমরা খেরের ঘর আগে দেখতাম আমাদের সব এলাকায়, এখন হয়তো আমাদের সব এলাকায় বা আমাদের দেশে খুব কম পাওয়া যায়। এটা খেরের মতো কিছু দিয়ে এই ঘরকে তৈরি করেছেন। আচ্ছা, উপরে খের আর ঘরের ভিতর সাইডটা তারা নিজ হাতে কিছু কাপড়ের উপরে কাজ করে, ওই কাপড় দিয়ে বা কাঁথা দিয়ে আপনার সুন্দর করে সামিয়ানার মতো বানিয়েছে, ওখানে রিসিভ করে নিয়ে বসিয়েছেন। এটা এদের ঐতিহ্য। আমি জিজ্ঞাসা করেছিলাম এলাকার স্থানীয় যারা আছে যে এভাবে করার কারণটা কি, এমনি খালি ঘরে তো বসানো যেত। তো তারা বললেন এটা বড় কেউ আসলো, বড় মেহমান কেউ আসলো, বড় বুজুর্গ কেউ আসলো, আল্লাহওয়ালা ব্যক্তি আসলো, তাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য এভাবে তারা সাজিয়েছেন। এটা তাদের পুরানো ঐতিহ্য, তো নিজের ঐতিহ্যকে ভুলতে নেই। আর এই স্মরণীয় সফরে আরও একটা নতুন বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা কবুল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী জিন্দাবাদ রহমতের করুণা এই দাওয়াত ইসলামী রহমতের করুণা এই দাওয়াত ইসলামী শয়তানের যাতনা এই দাওয়াত ইসলামী এই দাওয়াত ইসলামী জিন্দাবাদ আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী জিন্দাবাদ। आज इंशाअल्लाह उमरकोट सहराए थर के करीब जो बहुत बड़ा एक शहर है, वहाँ अजीम शान सुन्नतों भरे इज्तिमा का सिलसिला जारी है। सरकार आली वकार मक्की मदनी ताजदार सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने फरमाया, जिसने सूरह जिलजाल की तिलावत की ये उसके लिए निस्फ यानी आधे कुरान के बराबर है। 8 आयतें पढ़ लो, आधे कुरान का सवाब मिल जाएगा। अल्लाह अकबर। आज तो लगता है आसान नेकियों वाला ही बयान हो रहा है। सुभान अल्लाह पढ़ो तो जन्नत में दरख्त, अल्हम्दुलिल्लाह पढ़ो जन्नत में दरख्त। 8 आयतें पढ़ लो, एक सूरत पढ़ लो तो आधे कुरान का सवाब। आगे सुनो, आका फरमाते हैं जिसने सूरह काफिरून की तिलावत की तो उसके लिए चौथाई कुरान का सवाब है, और जिसने सूरह इखलास पढ़ ली ये उसके लिए तिहाई कुरान के बराबर है। यानी 3 सूरह इखलास पढ़ लें, कुल हुवल्लाहु अहद अल्लाहु समद, ये पूरी सूरत, तो 1 कुरान का सवाब। 4 बार सूरह काफिरून पढ़ ले, कुल या अय्युहल काफिरून वाली सूरत 4 बार पढ़ ले तो 1 कुरान का सवाब। और सूरह जिलजाल 2 बार पढ़ ले क्योंकि आधे कुरान के बराबर है, तो 2 बार पढ़ ले तो पूरे कुरान का सवाब। ऐसे चोट करने के लिए कहता हूँ, अगर कोई ये ऐलान कर दे कि कोई जितनी बार सुबहान अल्लाह पढ़ेगा 100 रुपये मिलेंगे, हैं, जितनी बार सूरह इखलास पढ़ेगा 500 रुपये मिलेंगे,
اور جتنی بار سورہ زلزال پڑھے گا 1000 روپے ملیں گے. سچ بتاؤ کتنی بار پڑھیں گے؟ شاید ہم میں سے کوئی کسی سے بات بھی نہیں کرے گا کہ موبائل بند، کہیں جانا بھی نہیں، تسبیح لی کونے میں بیٹھ جاؤں گا، ایک دن میں 10,000 بار پڑھ لوں گا، سبحان اللہ، اوئے ہوئے کتنے پیسے بن جائیں گے. سچ بتاؤ یار، 100 روپے زیادہ ہیں یا جنت کا درخت زیادہ ہے؟ آدھے قرآن کا ثواب زیادہ ہے، 1000 روپے زیادہ. میں چوٹ کر رہا ہوں، یہ اتنی آسان نیکیاں ہیں. لیکن افسوس یہ ہے کہ آج مسلمان کے پاس بے حیائی، بدکاری اور پتہ نہیں غلط باتوں کے لیے تو بہت ٹائم ہے، اللہ رسول کا ذکر اور تلاوت قرآن کے لیے ٹائم نہیں. اب یہ تو ہو گئی فضیلت، برکت، انعام. اب آؤ سورہ زلزال میں ہے کیا. 30ویں پارے کی مختصر ترین صورتوں میں سے یہ صورت ہے، اور اس میں 35 الفاظ میں ایسی نصیحت کی گئی ہے کہ اگر ہم صرف ایک نصیحت کو مضبوطی سے تھام لیں تو اس پر پوری طرح عمل کرنے والے بن جائیں تو ہماری پوری زندگی سنور سکتی ہے. ایک مرتبہ ایک شخص نبی پاک صلی اللہ علیہ وسلم کی بارگاہ میں آیا، عرض کی یا رسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وآلہ وسلم، مجھے قرآن کی کوئی ایک جامع صورت سکھا دیجئے، ایک ہی صورت بتائیے مگر وہ جامع ہو، بہت زبردست ہو. حدیث کا خلاصہ ہے پیارے نبی رسول ہاشمی صلی اللہ تعالیٰ علیہ وسلم نے اسے سورہ زلزال سنائی. جب نبی پاک نے اس سورت کی تلاوت مکمل کر لی نا تو وہ شخص کیا کہتا ہے، اس ذات کی قسم جس نے آپ کو سچا نبی بنا کر بھیجا ہے، میں ہمیشہ اس پر قائم رہوں گا، اس سے زیادہ کچھ نہیں کروں گا، جتنا آپ نے بتایا نا اتنا ہی کروں گا، بس اس سے زیادہ کچھ نہیں کروں گا. یہ کہہ کر وہ شخص واپس چلا گیا. آپ کو پتہ ہے نبی پاک علیہ السلام نے کیا فرمایا؟ آقا نے 2 مرتبہ فرمایا افلح الرویجل، افلح الرویجل، آدمی کامیاب ہو گیا، آدمی کامیاب ہو گیا. یعنی یہ جو کہہ کر گیا نا کہ میں صرف 8 آیتوں پر، صرف سورہ زلزال پر عمل کروں گا، اس سے زیادہ کچھ نہیں کروں گا، نبی پاک نے فرمایا یہ بندہ کامیاب ہو گیا. اگر یہ اس پر بھی عمل کر لے نا، یہ کامیاب ہے، یہ بخشا جائے گا، اس کے بارے نیارے ہیں. اب ایسی کیسی 8 آیتیں ہیں، ان 8 آیتوں میں ایسا کون سا میسج ہے کہ ہم بھی تو چاہیں عمل کر سکتے ہیں. ایک بار حضرت زید بن اسلم رضی اللہ تعالیٰ عنہ سے روایت ہے، اور کہتے ہیں کہ نبی پاک صلی اللہ تعالیٰ علیہ وسلم کی بارگاہ میں ایک شخص حاضر ہوا تو پیارے آقا علیہ الصلوۃ والسلام نے ایک صحابی کو کہا کہ یہ نیا ہے، نیا آنے والا شخص ہے، اس کو قرآن سکھاؤ. حدیث کا خلاصہ ہے اس صحابی نے اس کو سورہ زلزال سکھانا شروع کی. جب انہوں نے 7ویں آیت سکھائی نا تو وہ کہتا بس مجھے کافی ہے. 7 ہی سیکھی، 8ویں بھی نہیں سیکھی، اور 7 سیکھ کر جو ہے وہ چلا گیا. نبی پاک علیہ السلام کو آپ کے صحابی نے کہا یہ کہتا ہے وہ 7 ہی کافی ہیں، میں نے 7 سیکھ لی وہی کافی ہیں. اللہ کے حبیب علیہ السلام نے فرمایا اسے چھوڑ دو، اسے فقاہت یعنی دین کی سمجھ مل گئی ہے. اللہ اکبر، کیا چیز ہے قرآن، ایک ایک لفظ، ایک ایک آیت، سبحان اللہ. اب اتنی مختصر صورت، اس کی پہلے ہی 8 آیتیں ہیں، اور ایک نے 7 سیکھ لی تو آپ نے فرمایا اس کو دین کی فقاہت مل گئی ہے. اللہ کرے ان باتوں کو سن کر قرآن سے محبت میں اضافہ ہو، قرآن سیکھنے کا جذبہ بیدار ہو. الحمدللہ رب العالمین والصلاۃ والسلام علی سید الانبیاء والمرسلین. اے ڈوبتوں کو بچانے والے، اے بے کسوں کی دستگیری کرنے والے، اے گناہ گاروں کی مغفرت فرمانے والے مولا، تیرے گناہ گار سیاہ کار بندے تیرے دربار میں ہاتھ اٹھائے حاضر ہیں، سر جھکائے حاضر ہیں، شرمندہ بھی ہیں مالک. جب سورہ زلزال سنی ہے تو یہ گھبراہٹ ہے کہ زمین تو ہمارے گناہوں پر گواہ ہے مالک، ہم نے تو بڑی خطائیں کی ہیں، اگر قیامت کے دن یہ زمین گواہی دے گی تو ہم مارے جائیں گے. سورہ زلزال میں تو نے فرمایا کہ جو ذرہ بھر بھی برائی کرے گا وہ دیکھے گا. اے اللہ آج تیرے دربار میں معافی مانگتے ہیں، ہماری توبہ قبول فرما، ہمارے پچھلے گناہ معاف فرما دے. মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেরালাতে আমরা এসেছিলাম আর এখানে দাওয়াত ইসলামের ফয়জানে মদিনা আর মাদ্রাসাতুল মদিনায় রুকনেশুরা হাজী আব্দুল হাবিব ভাইয়ের উপস্থিতি হয়েছে। এখানে ইসলাম ভাইরা তাদেরকে স্বাগতম জানিয়েছেন, আর আমাদের অনুষ্ঠানের এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ।